বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে পাশের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ভাঙচুর করার পাশাপাশি নগদ ৭ লাখ টাকা ও টেলিভিশন সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। স্থানীয়দের দাবি, পোশাক কারখানায় ঝুট ব্যবসা ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী নিয়ে আইয়া শাহীনের অফিস ভাঙচুর করছে। এখন আমরা তো সরজমিনে আয়া এই পরিস্থিতি দেখছি। আমরা এখানে প্রায় দেখি ওরা আয়া মাঝে মাঝে 2 দিন 3 অতর্কিত এখানে হামলা করে। দৌড়ে শিবরু ওরা প্লান লইয়া এখন আইছে, আইয়া এই যে এখন কোবান শুরু করছে। ভুক্তভোগী শাহীন মিয়ার দাবি, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা করছেন তিনি, কিন্তু আওয়ামী লীগের লোকজন তার ব্যবসা নিয়ন্ত্রণে নিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে। দেখলো যে ওদিক থেকে দা নিয়ে তারপরে বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা সামনের দিকে আগে আসতেছে চিল্লানি দিয়ে। তো ভয়ে মানুষ সব সরে যায়। এরপরে এসে আমার ওই যে পাশের যে অফিসটা, ওই অফিসটাতে আমার ব্যবসায়িক অফিস, আমার বিটিআরসি থেকে লাইসেন্স প্রাপ্ত আমি একজন ব্যবসায়ী, সেই অফিসটা ভাঙচুর করে। বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পুলিশ বলছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওখানে জানতে পারি যে গার্মেন্টসের ব্যবসাকে কেন্দ্র করে তাদের এই ঘটনা ঘটছে। কে বা কারা ঘটিয়েছে এখনো আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি, তবে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর আশেপাশের দোকানপাট বন্ধ রয়েছে। শান্তি হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।